দীর্ঘদিনেও সেনাবাহিনীকে তারা ব্রেন ওয়াশ করার পরেও বা তাদের এজেন্ট থাকার পরেও তারা আমাদের মানে গর্বের সেনাবাহিনীকে ওভাবে ওই জায়গায় নিতে শেষ পর্যন্ত পারেনি হত্যাকাণ্ডের ভিতরে। তখন এখন তারা ইউটার্ন এ যাবে। যার কারণে আমরা একটু আগেই দেখছিলাম যে সবার আগেই ভারত ইউনূস সাহেবের এই সরকারকে অভিবাদন জানিয়েছে। ১ম একদম ১ম এই কয়েক সেকেন্ডের মাথায়। মানে শেখ হাসিনা চেয়েছিলেন যে ভারতের কোন প্লেন এসে উনাকে যেন পিক করে। কিন্তু দেখা গেল যে কি ভারত কিন্তু সেটাতে রাজি হয়নি। ভারত বলেছে যে কোনভাবেও বর্ডারটা পার হতে হবে। তার মানে কি ভারত যদি ওইখানে প্লেনটা পাঠাতো তাহলে আমার মানে যেটা মনে হয় যে বাংলাদেশের সাথে তার দূরত্ব যে সুদূর প্রসারী যে আরো অবনতি হতো যে তারা তাকে উঠাই নিয়ে গেছে নিরাপদে। এই যে একটা বদনাম, এই যে একটা জিনিস আসতো ভারত সেটাও নিতে চায়নি। আমাদের অনেক আলোচনা হয়ে গেছে ইনশাআল্লাহ। আ নাশকতার ব্যাপারে আমি একটা কথা বলি। খুব সংক্ষেপে উত্তর দিলে সুবিধা শর্টকাট বিস্তারিত না বলি আরকি। এটা আমরা বলি যে যেকোনো সৃষ্টির পেছনে একটা প্রসব বেদনা থাকে। হ্যাঁ, তো এইটা মানে একটা সৃষ্টি যখন আমরা নতুন কিছু সৃষ্টি করতে যাব, আমি এইটা একটা বিচ্ছিন্ন কিছু ঘটনা, অপ্রিয় ঘটনা বা আমাদের অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। এবং এটার জন্য এই ঘটনাগুলোকে ঘটানোর পেছনে যে মানে আ যে পতিত স্বৈরাচার, যে হাসিনা সরকার আ যে পালিয়ে গেল, তাদের প্রেতাত্মারাই বিশেষভাবে এখানে জড়িত। তো সুতরাং এগুলোকে আবার পিক করে যারা মানে আন্তর্জাতিকভাবে মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যে তাদেরকে লালন-পালন করছে, তাদের মিডিয়া সেগুলোকে বড় করে দেখানোর চেষ্টা করেছে। এটা সত্য। সুতরাং এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমার মনে হয় যে এটা ওই যে আমি এক কথায় যেটা বুঝাতে চেয়েছি, আশা করি আমাদের দর্শকরা আমাদের অনেক প্রাজ্ঞ। তারা বুঝে গেছে এটা সৃষ্টির আ বা লগ্নের একটা প্রসব বেদনার একটা অংশবিশেষ। সুতরাং এরকম ঘটনা ঘটেই থাকে একটা বিপ্লবের পরে। হ্যাঁ? একটা ট্রানজিটকালীন পিরিয়ড এ একটা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। তো সেটা ঘটেছে আশা করি এটা খুব দ্রুত কেটে অনেকাংশে গিয়েছে। কালকে আ সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্যের পর উনি যখন মানে দৃঢ়ভাবে বলেছেন যে কিছু ঘটনা ঘটেছে, এটা কমে যাচ্ছে, আরো কমে যাবে। আর আজকের সরকার গঠিত হয়ে যাওয়ার পর আশা করি কালকে থেকে এটা থাকবে না। আর এটা নিয়ে একটা চক্রান্ত হয়েছে সেটা তো বললামই। ভারতের সাথে টানাপোড়েনের সম্পর্কটা আসলে হচ্ছে। কারণ ভারত দীর্ঘদিন এখন হয়তো ভারত আস্তে আস্তে বুঝতে চাইবে যে আ এটা আর যদি ভারত তার নিজের স্বার্থ বিবেচনা করে। আপনি খেয়াল করে দেখবেন আ প্রফেসর ইউনূস সাহেব কিন্তু শপথ নেওয়ার পূর্বে একটা টেলিভিশনের সাথে উনি সাক্ষাৎকারে বলেছিলেন যে, "ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে, তার সেভেন সিস্টারও মানে অক্ষত থাকবে না, মিয়ানমারও না।" তো সুতরাং এটা একটা কঠিন বার্তা কিন্তু, হ্যাঁ? যে উনার দৃষ্টিভঙ্গি এটা। আর যেহেতু দীর্ঘদিনেও সেনাবাহিনীকে তারা ব্রেন ওয়াশ করার পরেও বা তাদের এজেন্ট থাকার পরেও তারা আমাদের মানে গর্বের সেনাবাহিনীকে ওভাবে ওই জায়গায় নিতে শেষ পর্যন্ত পারেনি হত্যাকাণ্ডের ভিতরে। তখন এখন তারা ইউটার্ন এ যাবে। যার কারণে আমরা একটু আগেই দেখছিলাম যে সবার আগেই ভারত ইউনূস সাহেবের এই সরকারকে অভিবাদন জানিয়েছে। ১ম একদম ১ম এই কয়েক সেকেন্ডের মাথায়। এবং আমি যতটুকু তথ্য পেয়েছি ভারতীয় হাই কমিশনারও সেখানে উপস্থিত ছিলেন। তো সুতরাং তারা মিডিয়া যেভাবে বলুক আর ভেতরে যাই করুক, আবার তারা যে হাসিনাকে ভারতে এখন গলার কাটা ভাবছেন, হ্যাঁ? এটাও কিন্তু আবার ভারতের কিছু থিংক ট্যাংক যারা আছেন তারা কিন্তু সেটা বলছেন। এটা একটা গলার কাটা। এখন যেই কারণে আপনি একটু আগে আপনার মানে আলোচনাটা এবং আপনার শোটা শুরু করার প্রারম্ভিক আপনার সূচনা বক্তব্যে কিন্তু আপনি সুন্দরভাবেই বলেছেন যে আ ইউকে তে তার যুক্তরাজ্যে করতে চাচ্ছে। তো এটার জন্য ভারত আবার লবিং করছে। এটা ভারতের অফিসিয়ালি তাদের স্পোকস পারসন আ মানে বলেছেন যে তারা এই ব্যাপারে কথা বলেছে। কিন্তু ফলাফলটা বলেন যে তারা কি যুক্তরাজ্য রাজি হয়েছেন না রাজি হননি। এটা তাই পরিষ্কার করেনি। তবে তারা যে আলাপ করেছে, তারা যে সেখানে ফোন করেছে, এতে তো বোঝা যায় যে আমার বাসায় যখন একজন অতিথি আসবে, আমি যদি তাকে আরেকটা রেস্টুরেন্ট বা আরেকটা হোটেলে রাখার জন্য যদি আমি অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে এটা বুঝতে কোনো বাকি থাকে না যে আমি আর ওই গেস্টকে অ্যালাউ করতে চাচ্ছি না। আমি তাকে নিয়ে বদার ফিল করছি। এইটা মানে স্বাভাবিকভাবে আমরা বুঝতেই পারি যে তারা দেখেছে যে এটা কোন স্বাভাবিক প্রক্রিয়া যেহেতু হাসিনার পতন হয়নি। শুধুমাত্র ট্রানজিটকালীন সময় যুক্তরাষ্ট্রের সহ আরো আন্তর্জাতিক যারা আমাদের রাজনীতিটাকে পর্যবেক্ষণ করছিলেন বেশ কয়েক বছর থেকে এই স্বৈরতন্ত্রকে পর্যবেক্ষণ করছিলেন, এই শাসন ব্যবস্থাকে তারা মানে দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করছিলেন। তারাও কিন্তু আমরা তো একটা অংশ দেখলাম যে শুধু প্লেনে উড়ে গেল আর সেখান থেকে চলে আসলো। কিন্তু মানে চলে আশ্রয় নিল। কিন্তু বিষয়টা সেটা না কিন্তু। এটার সাথে আরো বহির্বিশ্ব যুক্তরাষ্ট্র বিশেষ করে যুক্তরাষ্ট্র তো জড়িত ছিলই। হ্যাঁ? যে তারা ভারতকে বলেছে যে যেন খুব তড়িৎ গতিতে যেন আপনার এই হাসিনাকে যেন মানে আশ্রয় দেওয়া হয়।
তারপর আপনি দেখবেন যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে যেখান থেকে মানে শেখ হাসিনা চেয়েছিলেন যে ভারতের কোন প্লেন এসে উনাকে যেন পিক করে। কিন্তু দেখা গেল যে কি ভারত কিন্তু সেটাতে রাজি হয়নি। ভারত বলেছে যে কোনভাবেও বর্ডারটা পার হতে হবে। তার মানে কি ভারত যদি ওইখানে প্লেনটা পাঠাতো তাহলে আমার মানে যেটা মনে হয় যে বাংলাদেশের সাথে তার দূরত্ব যে সুদূর প্রসারী যে আরো অবনতি হতো যে তারা তাকে উঠাই নিয়ে গেছে নিরাপদে। এই যে একটা বদনাম, এই যে একটা জিনিস আসতো ভারত সেটাও নিতে চায়নি। যার কারণে তাকে বলছে কোনভাবে আগরতলা যাওয়া হোক। এটা আমি বিবিসিতে দেখেছি। বিবিসির প্রতিবেদনে এটা উঠে এসেছে পুরা ঘটনাটা। যে তারপরে আগরতলা বর্ডারে যাওয়ার পর সেখান থেকে উনাকে দিল্লিতে নেওয়া হয়েছে বলে যেটা বিবিসির সংবাদে আমরা দেখতে পেয়েছি। বা বিবিসির বিভিন্ন গণমাধ্যম যেগুলোকে আমরা আস্থায় রাখতে পারি। তো সুতরাং আমি মনে করি যে ভারত আপনি যেটা বললেন যে ভারত বাংলা হাসিনাকে নিয়ে একটা চ্যালেঞ্জেই থাকবেন। যতক্ষণ না পর্যন্ত উনাকে সেখান থেকে উনি নিরাপদে অন্য কোথাও যদি লবিং করে ভারত তাদের এতটুকু দায়িত্ব তারা করবেন। আমি মনে করি যে তারা চাইবেন যে হাসিনা যেন তাদের মানে ইয়ে থেকে সরে যায়। তাহলে তাদের জন্য বাংলাদেশের সাথে সম্পর্কটা বজায় রাখতে সুবিধা হবে। আর একটি কথাই শেষ কথা যে ভারতের এখন উচিত হবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করা। আর কোন তৃতীয় কোন অপশন ভারতের আছে বলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। আমি আবারও বলি ৫৫,০০০ বর্গ মাইলের ১৮ কোটি ২০ কোটি মানুষের সাথে তাদের সম্পর্ক করতে হবে। তখন মানুষ আস্তে, আস্তে তাদের সবকিছুকে ভুলে যাবে। আর অতি সহজে মানুষ কিন্তু এই জিনিসটা ভুলবে না। ধন্যবাদ আপনাকে। জি।